আর এবার আদালতের নজরদারিতে ওএমআর যাচাই হবে। এবার দুই বিতর্কিত চাকরি প্রাপককে ওএমআর যাচাইয়ের অনুমতি হাইকোর্টের তরফে এই অনুমতি দেয়া হলো। গাজিয়াবাদ থেকে যে ওএমআর শিট, ইলেকট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল সেগুলি এবার আদালতে পেশের নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাকের সহ তার যে বিশেষ ডিভিশন বেঞ্চ ছিলেন তারা। সিবিআই এর পাশাপাশি এসএসসিকেও নথি পেশের নির্দেশ হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। গোয়েন্দারা জানতে পেরেছেন অনেক ক্ষেত্রেই ভুয়ো নিয়োগে হাতিয়ার হয়েছে ওএমআর শিট। অভিযোগ, ওএমআর শিট বিকৃত করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এবার দুই বিতর্কিত চাকরি প্রাপককে আদালতের নজরদারিতে নিজেদের ওএমআর শিট দেখার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডির ওএমআর শিট তৈরি ও মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা নাইসা। এই সংস্থার গাজিয়াবাদের অফিস থেকে ওএমআর সহ বিপুল নথি উদ্ধার করে সিবিআই। এবার সেই নথি সিবিআইকে আদালতে পেশের নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, গাজিয়াবাদ থেকে উদ্ধার ইলেকট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক, ওএমআর আদালতে পেশ করতে হবে। 24শে জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে। পরবর্তী শুনানির দিন ডিভাইস পেশ করার আগেলে পরে পেশ করতে হবে। ডিভাইস সম্ভব না হলে দিতে হবে নথির কপি। সিবিআইকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকেও নথি পেশের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ। কমিশনের সার্ভারে থাকা সমস্ত ইলেকট্রনিক নথি আদালতে পেশের নির্দেশ দেয় হাইকোর্ট। এই নির্দেশ দিতে গিয়ে ওই দুই বিতর্কিত চাকরি প্রাপককে আদালতের নজরদারিতে নিজেদের ওএমআর শিট যাচাইয়ের অনুমতিও দেয় ওই বেঞ্চ। নিউজ 18 বাংলা।